এ গোলাম, ইবলিস কিন্তু এমনি ইবলিস না, তার বিশাল বড় ইতিহাস আছে। ইবলিসের ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। ইবলিসের মা বাবা সবাই কিন্তু আছে। এই ইবলিস শয়তান কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহ। ইবলিস কিন্তু তিনি একজন জিন। সূরা কাহাফের মধ্যে আছে 18 নম্বর পৃষ্ঠা মাঝখানের দিকে আয়াত, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহ। এই মুসলমান, ইবলিস কিন্তু একজন জিন, ও কিন্তু ফেরেশতা না। আমাদের মনে রাখতে হবে ইবলিস কিন্তু জিন। সূরা কাহাফের 18 নম্বর পৃষ্ঠার মধ্যে লাস্টের দিক দিয়ে আছে, মাঝখানের দিক দিয়ে আপনারা দেখে নেবেন। এই মুসলমান, ইবলিসের মা বাপ কিন্তু আছে। ইবলিসের বাবার নাম হচ্ছে খবিস। ইবলিসের বাবার নাম কিন্তু খবিস। আর এই ইবলিস ছোট্টবেলা থেকে কিন্তু ভালো ব্রেনই ছিল। তার মায়ের নাম হলো ইলবিস। এই ইবলিস, খবিস আর ইলবিস মিলে জাহান্নামের আগুনের মধ্যে, অনেকেই রিওয়ায়াত আছে, অনেকেই বলেন জাহান্নামের আগুনের মধ্যে নাকি তারা মিলন করেছিল। তাদের এই মিলনের মাধ্যমে এই ইবলিস পয়দা হয়েছিল। ইবলিস কিন্তু অনেক ব্রেনই ছিল, যেটা একবার দেখতে দ্বিতীয়বার তাকে আর বলতে হতো না। একবার যেটা বলে দেওয়া হতো দ্বিতীয়বার তাকে বলা লাগতো না, এমনি এমনি পারতো, মনে থাকতো, জেহেন ভালো ছিল। এই খবিস তার একজন বন্ধু ছিল যার নাম হলো শারবুক। শারবুকের কাছে ইবলিসকে পড়াশোনার দায়িত্ব দিয়ে দিলেন, দোস্ত তুমি আমার সন্তানকে পড়াইবা। এবার ইবলিসকে শারবুকের কাছে দিয়ে দিলেন, জিম্মাদারি দিয়ে দিলেন। তার বন্ধু শারবুক দীর্ঘদিন তাকে পড়াইলেন। পড়াইতে পড়াইতে হঠাৎ করে ইবলিসের পিতা খবিস তার বন্ধু শারবুককে ডাক দেয়া বলে, এ বন্ধু শারবুক, আমার ছেলের কি অবস্থা, পড়াশোনার কেমন অবস্থা? এবার শারবুক ডাক দেয়া বলে, এ বন্ধু খবিস, আমি এ পর্যন্ত 26,000 বছর পর্যন্ত শিক্ষকতা করতেছি। এই 26,000 বছর, 26 বছর না কিন্তু 26,000 বছর ধরে আমি শিক্ষকতা করতেছি। দেখেন কত হায়াত আল্লাহ দিয়েছিল। শারবুক বলতেছেন এই 26,000 বছর পর্যন্ত শিক্ষকতা করে আমি এত ব্রেনি ছাত্র একজন এখনো পাইনি। যত ব্রেন আল্লাহ ইবলিসকে দিয়েছে, এত ব্রেন তার ছিল। 26,000 বছর পর্যন্ত আমি শিক্ষকতা করলাম রে বন্ধু, এরকম ব্রেনি ছাত্র পাই নাই। আপনার ছেলেকে আমি পাইছি এত ব্রেনি। তবে হ্যাঁ, আমি ভবিষ্যতে এর দ্বারা কিছু লক্ষ্য করতেছি, ভবিষ্যতে হয়তো বড় কিছু হইতে পারে, এর দ্বারা আশা করা যায়। তবে একটা জিনিস শুনে রাখো, ইবলিস কিন্তু একটু বেয়াদব টাইপেরও আছে, তেরামি টাইপের আছে। এই স্বভাবটা কিন্তু ইবলিসের মধ্যে আছে, তেরামি করা। মহল্লার মধ্যে, কিতাবের মধ্যে লেখে, মহল্লার মধ্যে তিনি খালি ঝগড়া করতেন, শিশুদেরকে অত্যাচার করতেন, মারধর করতেন, আর খালি ঝগড়াঝাটি করতেন। ছোটকাল থেকে এই বদভ্যাস। হঠাৎ করে প্রথম আসমানের ফেরেশতারা, লম্বা ঘটনা, ওদিকে আমি যাব না, সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি। বন্ধু, ইবলিস শয়তান তার এই আকাম কুকাম দেখে ফেরেশতারা দেখলেন এ তো অনেক ক্ষতি করে ফেলবে, যেহেতু এত ব্রেনি, যেহেতু এত জেহেন ভালো, মেধা ভালো। এবার ফেরেশতারা, প্রথম আসমানের ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করলেন, প্রভু এই ইবলিস ভাই কি প্রথম আসমানে আমাদের কাছে এনে দাও, আমরা তাকে কোরআন শিক্ষা দেব, আমরা তাকে তালিম দেব, সে যেন ভালো হয়ে যায়। আপনি আমাদের দোয়া মেহেরবানি করে কবুল করেন। কিতাবের মধ্যে লেখে আল্লাহ পাক প্রথম আসমানের ফেরেশতাদের দোয়া আল্লাহ কবুল করেন। কবুল আসমানের ফেরেশতারা প্রথম আসমানে ইবলিসকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে, এ দুনিয়ার মানুষ শুনো, তোমরা তো মনে করছো শুধু ইবলিস খালি শয়তান। না না, কত বড় আল্লাহর ওলি ছিল, কত ইবাদত করছে। এত ইবাদত বন্ধু তুমি আমি করতে পারি নাই।
একটু খেয়াল করিয়া শোনেন, অবাক হয়ে যাবেন, চমকে যাবেন, অবাক হয়ে যাবেন। ইবলিস এবার তাকে প্রথম আসমানে নেওয়ার পরে ফেরেশতারা তাকে শিক্ষা দিলেন। ফেরেশতারা শিক্ষা দিলেন, ভাই এমনে এমনে চলেন, ক্ষতি করা যাবে না কারো, এমনে এমনে চলেন, আল্লাহর ইবাদত করেন। আল্লাহর গোলামি দাসত্ব ইবাদত সম্পর্কে তাকে বুঝ দিলেন, বোঝাইলেন, ইলম তাকে শিক্ষা দিলেন। ইলম শিক্ষা দেওয়ার পরে দেখা গেল ইবলিস এবার আল্লাহর ইবাদতের মধ্যে এমন ভাবে মশগুল হয়ে গেল, আল্লাহর ইবাদত ছাড়া এখন সে আর কিছুই বোঝে না। আল্লাহর ইবাদত ছাড়া ইবলিস আর কিছুই এখন বোঝে না। সে এত ইবাদত শুরু করে দিল, তার ইবাদতের ধারা দেখে প্রথম আসমানের ফেরেশতারা বলা বলি শুরু করলো, কিরে এ তো দেখা যায় এখন আমাদের চাইতে বেশি ইবাদত করে। সুবহানাল্লাহ। বলেন হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ। এ বন্ধু, এই দৃশ্য দেখিয়া প্রথম আসমানের ফেরেশতারা অনেক খুশি হয়ে গেলেন। আহারে, ও তো দেখা যায় আমাদের চেয়ে বেশি ইবাদত বন্দেগী করে, আল্লাহর তো বেশি নিকটবর্তী হয়ে যাচ্ছে। এবার প্রথম আসমানের ফেরেশতারা ইবলিসের নাম দিয়ে দিল আবেদ। তার ইবাদতে খুশি হয়ে ইবলিসের নাম দিয়ে দিল আবেদ। অর্থাৎ ইবলিসের কিন্তু 7টা নাম ছিল। আল্লামা সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি কাশফুল বয়ান নামক গ্রন্থতে, কাশফুল বয়ান নামক গ্রন্থে তিনি লিখেছেন, ইবলিসের নাম কিন্তু 7টা ছিল। এক এক আসমানে, 7টা আসমানে ইবলিসকে এক এক নামে ডাকতো। এবার প্রথম আসমানে তার ইবাদতের দ্বারা দেখি ইবলিসের নাম দিয়ে দিল আবেদ। এবার দ্বিতীয় আসমানের ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ইবলিসকে তুমি আমাদের দ্বিতীয় আসমানে এনে দাও, আমরা তাকে তালিম দেব, শিক্ষা দেব, আমরা তাকে আপনার ইবাদত সম্পর্কে বোঝাবো। মুসলমান ভাইরারে আমার, কিতাবের মধ্যে লেখে আল্লাহ তাদের দোয়াও কবুল করলেন, ইবলিসকে দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন। আমার ভাইরা, কিতাবের মধ্যে লেখে ইবলিস ওই প্রথম আসমানের মধ্যে 1000 বছর পর্যন্ত ইবাদত করলে। তাদের থেকে শিক্ষা পেয়ে 1000 বছর ইবলিস প্রথম আসমানে ইবাদত করলেন। তার ইবাদতে খুশি হয়ে প্রথম আসমানের ফেরেশতারা তার নাম দিয়ে দিল আবেদ। আবেদ অর্থ ইবাদতকারী। মুসলমান ভাইরারে আমার, কিতাবের মধ্যে লেখে এরপরে দ্বিতীয় আসমানের ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ইবলিসকে আমাদের এই দ্বিতীয় আসমানে এনে দাও, আমরা তাকে শিক্ষা দেব। এবার ইবলিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন। আল্লাহ কবুল করলেন, নিলেন দোয়া। আল্লাহ পাক ইবলিসকে প্রথম আসমানে নিয়ে গেলেন, তাদের দোয়া কবুল করলেন। এবার ইবলিস দ্বিতীয় আসমানে আরো বেশি ইবাদত শুরু করলো। প্রথম আসমানে যে ইবাদত করেছে তার চাইতে দ্বিগুণ বেশি, আরো বেশি ইবাদত করে। তার ইবাদতের দ্বারা দেখিয়া দ্বিতীয় আসমানের ফেরেশতারা তার নাম দিয়ে দিল জাহেদ। কিতাবের মধ্যে লেখে তিনি সেখানেও 1000 বছর ইবাদত করেন। 1000 বছর পর্যন্ত ইবলিস দ্বিতীয় আসমানে ইবাদত বন্দেগী করলেন। তার ইবাদতে খুশি হইয়া ফেরেশতারা, দ্বিতীয় আসমানের ফেরেশতারা তার নাম দিয়ে দিল জাহেদ। সুবহানাল্লাহ। এবার তৃতীয় আসমানের ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করলেন, প্রভু ইবলিসকে আমাদের তৃতীয় আসমানে আপনি মেহেরবানি করে এনে দেন। এবার তাদের দোয়াও কবুল করলেন, তৃতীয় আসমানে গেলেন। যাওয়ার পরে ইবলিস আল্লাহ পাকের এত ইবাদত গোলামি শুরু করে দিলেন, ইবাদত এত শুরু করে দিল, প্রথম আসমানে যা ইবাদত করলো দ্বিতীয় আসমানে যা ইবাদত করলেন তার চাইতে আরো দ্বিগুণ বেশি তৃতীয় আসমানে ইবাদত শুরু করে দিলে। আরো বেশি ইবাদত শুরু করলেন, আরো মনোযোগ সহকারে ইবলিস আল্লাহর ইবাদত শুরু করে দিল। তার ইবাদতের দ্বারা দেখিয়া তৃতীয় আসমানের ফেরেশতারা বলা বলে শুরু করলো, আহারে উনি যেমনি ইবাদত শুরু করছে আমাদের চাইতে বেশি না ইবাদত করে। এবার দেখা যায় আমরাই তো দেখা যায় তার কাছ থেকেই শেখার অনেক কিছু আছে, আমরা তো তাকে শেখাইছি, এখন দেখা যায় তার কাছেই মনে হয় আমাদের শেখা লাগবে। মানে এত ইবাদত শুরু করছে, এত ইবাদত বন্দেগী শুরু করে দিছে তৃতীয় আসমানে। সেখানেও কিতাবের মধ্যে লাগে সেখানেও তিনি 1000 বছর ইবাদত করলেন।
একটাও মিথ্যা কথা বলতেছে না, সব কিতাবের কথা। মুসলমান ইমানদার, হে দুনিয়ার মানুষ শোনো, মুরব্বী বাবারা ভালো করে খেয়াল করে শোনেন, আমার মা বোনেরা যারা আছেন আপনারাও খেয়াল করে শোনেন। এবার ইবলিস তৃতীয় আসমানে এত ইবাদত করলেন, তার ইবাদতের দ্বারা দেখিয়া সেখানে তৃতীয় আসমানের ফেরেশতারা তার নাম দিয়ে দিল আরেফ। তৃতীয় আসমানে নাম দিয়ে দিয়েছেন আরেফ। এভাবে ধারাবাহিকভাবে চতুর্থ আসমানেও ফেরেশতারা নিয়ে গেছেন, সেখানেও ইবাদত করছেন 1000 বছর। সেখানে নাম দিয়ে দিলেন তাকি। তাকি নাম দিয়ে দিলেন তার ইবাদতে খুশি হয়ে। এরপরে পঞ্চম আসমানে চলে গেলেন, সেখানেও তিনি 1000 বছর ইবাদত বন্দেগী করলেন, সেখানে তার নাম দিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে। কারণ ফেরেশতারা তার ইবাদতে খুশি হইয়া যত আসমানে ওঠে সেখানে তত ইবাদত আরো বেশি বাড়ায় দেয়। সেখানে আল্লাহ ইবলিসের নাম দিয়ে দিলেন ওলি, সেখানে নাম দিয়ে দিলেন ওলি। ষষ্ঠ আসমানে তার নাম কি দিয়ে দিলেন? পঞ্চম আসমানে তার নাম দিয়ে দিলেন ওলি। তার ইবাদতে খুশি হয়ে পঞ্চম আসমানে তার নাম দিয়ে দিলেন ওলি। এবার ষষ্ঠ আসমানে চলে গেলেন। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে তার ইবাদতের দ্বারা দেখে ফেরেশতারা এত খুশি হইলেন, এখন তারা চিন্তায় পড়ে গেলেন, তো আমাদেরই তো দেখা যায় তার থেকে শেখা লাগবে, সে এত ইবাদত বন্দেগী করতেছে। এখান থেকে আমাদের শিক্ষা হলো, আমরাও যদি বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারি, যে যত ইবাদত করবে সে তত আল্লাহর কাছে দামি হবে, ঠিক কিনা? আমরাও যদি বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারি, আমরাও কিন্তু আল্লাহর কাছে দামি হইতে পারবো। মুসলমান ভাইরারে আমার, এবার ষষ্ঠ আসমানে ইবলিসের নাম দিয়ে দিলেন। সম্মানিত ভাইরা, তো ষষ্ঠ আসমানে ইবলিসের নাম দিয়ে দিলেন খাজেন। এরপরে সপ্তম আসমানে ফেরেশতারা তার ইবাদতে খুশি হয়ে নাম দিয়ে দিলেন আজাজিল। এবং লাউহে মাহফুজের মধ্যে শয়তানের নাম লেখা ছিল ইবলিস, ইবলিস লেখা ছিল সেখানে। মুসলমান ভাইরানি আমার, যখন ইবলিস এত গুণে গুণান্বিত হলো, অর্থাৎ কিতাবের মধ্যে লেখে তিনি 7 আসমানেই 1000 বছর করে ইবাদত বন্দেগী করেছেন। মোট 7000 বছর 7 আসমানে ইবাদত করলেন। এরপরে ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার কাছে আমাদের আরেকটা আবেদন। সেই আবেদনটা হলো, ইবলিসকে তুমি আরশে মুআল্লার কাছে নিয়ে আসো। এবার আল্লাহ দোয়া কবুল করলেন, ইবলিসকে আরশে মুআল্লার কাছে আল্লাহ নিয়ে গেল। কি কারণে? ইবাদতের কারণে। এত ইবাদত করছে সে, এত দামি হয়ে গেল সে। এবার ইবলিস আরশে মুআল্লার কাছে চলে গেলেন। আরশে মুআল্লার পাশে একটা, বন্ধুরা আমার, এরকম ভাবে সুন্দর একটা ইয়াকুত পাথরের একটা সুন্দর মিম্বার আছে। ওই মিম্বারের ওখানে ইবলিস ইবাদত বন্দেগী আরো বেশি করে শুরু করে দিলেন। আর অল্প সময় যতটুকুন সময় বাকি থাকতো, যতটুকুন সময় ফ্রি থাকতো, ওই সময়টা ইবলিস এরকম ভাবে ফেরেশতাদেরকে ওয়াজ নসিহত করে শিক্ষা দিতে থাকলে। ইবলিস এবার সেই মেম্বারে বসে যতটুকুন সময় ইবাদত করেন আর যতটুকুন ফাঁক টাইম আছে, ওই অবসর সময়ে তিনি ফেরেশতাদেরকে ওয়াজ নসিহত শুরু করলেন, তাদেরকে শিক্ষা দেওয়া শুরু করলেন। সেখান থেকেই ইবলিসের নাম হলো মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের শিক্ষক। মুসলমান ভাইরারি আমার, খুব ভালো করে লক্ষ্য করবেন, ইবলিস যখন এই শিক্ষক নামের উপাধি হলেন, এবার সমস্ত ফেরেশতারা ইবলিসের কাছে শেখা শুরু করে দিল। তার কাছে ওয়াজ নসিহত শোনা শুরু করলেন, বিভিন্ন কিছু তার কাছ থেকে শেখা শুরু করলেন। হঠাৎ করে ইবলিসের দিলের মধ্যে আরেকটা কল্পনা জাগলো, কেমন যেন একটু অহংকার আসে। আর মনে মনে ভাবে, আমি এত কিছু পাইছি, আমার এত ক্ষমতা, সবাই তো আমাকে এখন মানে, আল্লাহ যদি এখন একটু অবসর হন তাহলে আমি ইবলিসও তো চালাইতে পারবো। মানে ওর ভিতরে এখন অহংকার আছে, আল্লাহ যদি এখন এই পৃথিবী পরিচালনা না করে একটু অবসর থাকে, আমিও একটু পৃথিবী পরিচালনা করতে পারবো। নাউজুবিল্লাহ, এই অহংকার তার মধ্যে এসে গেছে। মুসলমান ভাইরারি আমার, এই অহংকার করার কারণে, কারণ আল্লাহ তো অহংকার পছন্দ করেন না, ভালোবাসেন না। মুসলমান ভাইরারে আমার, এবার ইবলিস আল্লাহর কাছে একটা আবেদন করলেন, আল্লাহ আমি তোমার লাউহে মাহফুজ দেখতে চাই,
আমাকে লাউহে মাহফুজে একটু নিয়ে যান, আমি একটু লাউহে মাহফুজটা দেখতে চাই, তাই আমার মনের আশা পূরণ হবে। এবার আল্লাহ পাক হযরত মিকাইল আলাইহিস সালামকে আদেশ করলেন, হে মিকাইল, তুমি ইবলিসকে লাউহে মাহফুজে নিয়ে যাও, লাউহে মাহফুজটা দেখায় নিয়ে আসো। মুসলমান ভাইরারে আমার, এবার ইবলিসকে লাউহে মাহফুজে নিয়ে যাওয়া হলো। আশ্চর্য হবেন, দেখেন লাউহে মাহফুজ মানে সেখানে মানুষের বুদ্ধি লেখা, ভাগ্য লেখা, তকদির সম্বন্ধে ওখানে লেখালেখি করা, সমস্ত মানুষের ভবিষ্যতে কি হবে তার তকদিরে কি লেখা আছে ওই লাউহে মাহফুজের মধ্যে লেখা আছে। অর্থাৎ ইবলিস ওখানে চলে গেল। ওখানে যাওয়ার পরে এবার ইবলিস লাউহে মাহফুজ তাকায় তাকায় দেখতেছেন। অনেকক্ষণ তাকানোর পর, অনেকক্ষণ দেখা দেখির পরে হঠাৎ করে ইবলিসের চোখটা এক জায়গায় পড়ে গেল। সেখানে সুন্দর করে লেখা আছে। এমন জায়গায় চোখ পড়লো, দেখলো সেখানে ইবলিস লেখা, এবং সেখানে লেখা এই ইবলিস প্রায় 6 লক্ষ বছর আল্লাহর ইবাদত করবে। কয় লক্ষ বছর? 6 লক্ষ বছর আল্লাহর ইবাদত করবে। এরপরে সে অহংকারের কারণে সে আল্লাহর জান্নাত থেকে বহিষ্কার হবে, আল্লাহর রহমত থেকে বহিষ্কার হবে, এবং তার উপরে আল্লাহ লানত বর্ষণ হবে। নাউযুবিল্লাহ। ইবলিস ওখানে লাউহে মাহফুজে এই লেখাটা দেখলেন যে একজনের নাম ইবলিস, আল্লাহর এমন একজন বান্দা আছে যার নাম হলো ইবলিস। সে 6 লক্ষ বছর ইবাদত করবে, এরপরে সে অহংকারের কারণে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে, তার উপরে আল্লাহর লানত বর্ষণ হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এবার এই লেখা ইবলিস দেখার পরে ইবলিস কেমন যেন হাউমাউ করে কান্না শুরু করছে, আর বললেন, আল্লাহ, এই ইবলিস নামটা কে, এই ব্যক্তিকে আমি তো জানতে চাই, আমি তাকে বোঝাবো। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইবলিস রে, এই আজাজিল, এই লোকটাকে কয়দিন গেলে তুমি বুঝতে পারবা। এই লোকটাকে কয়দিন গেলে তুমি বুঝতে পারবা, এখনে তুমি বুঝবা না। ইবলিস এবার কান্নাকাটি করতে করতে সেখানে তিনি 6000 বছর সেজদায় পড়ে থাকলেন। 6000 বছর সেখানে তিনি সেজদায় পড়ে থাকছেন, ওই লাউহে মাহফুজের ওখানে। সেজদা থেকে উঠে দেখে ওখানে লেখা লাআনাতুল্লাহি আলা ইবলিস, অর্থাৎ ইবলিসের উপরে আল্লাহ লানত। এবার আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, এই ইবলিস নামটা কি, এই ব্যক্তিকে যার উপরে আল্লাহ লানত আসবে, লানত হবে। এবার আল্লাহ ডাক দিয়ে বললেন, ইবলিস রে, এ আজাজিল, কয়দিন গেলে বুঝতে পারবা, জানতে পারবা। তখন এই কথা শুনিয়া ইবলিস ওইখানে দাঁড়ায়া দাঁড়ায়া 1000 বছর পর্যন্ত লানাতুল্লাহি আলা ইবলিস এই বাক্যটা বলতে থাকলেন। 1000 বছর পড়ছে, অর্থাৎ তিনি নিজের উপরেই নিজের লানত টেনে নিয়েছে, নিজের জন্যই বদদুয়া করে আসেন। এদিকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ যখন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা, আমি এই জমিনের মধ্যে ফিল আরদি খলিফা, আমার জমিনের মধ্যে একজন খলিফা নিযুক্ত করতে চাই, আমি মানুষ বানাইতে চাই। ফেরেশতারা না করলেন যে আল্লাহ, না, তারা তো মারামারি করবে, হানাহানি করবে, মানুষ বানানোর দরকার নাই, আমরাই তো ঠিক আছে। আল্লাহ বললেন, না, ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। অতএব আল্লাহ মানুষ বানাইলেন, হযরত সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে বানাইলেন, তার রূহ বানাইলেন। রূহ বানানোর পরে এদিকে শয়তান, ওর ভিতরে আস্তে আস্তে অহংকার আসা ধরল, জ্বালা পোড়া শুরু হয়ে গেল যে আল্লাহ যে এই যে আদম নবীকে বানাচ্ছে, আদম বানাচ্ছে, এ তো আমার নেতাগিরি সব যাবে। কারণ এতদিন ইবলিস তো নেতা ছিল, শিক্ষক ছিল, এখন আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাচ্ছেন। এখন ইবলিস চিন্তা করতেছেন, আমার তো মনে হয় সব তো আদমকে সেজদা করবে, আদমের কাতারে সব চলে যাবে, আমার অস্তিত্ব, আমার রাজত্ব তখন কই চলে যাবে, আমি তো তখন জিরো হয়ে যাব। এবার ফেরেশতাদেরকে তিনি একদিন ডাকলেন, ডাক দেওয়ার পরে বলতেছে, ও আমার সাথী ভাইয়েরা, এই যে আল্লাহ যে আদম নবী বানাচ্ছে, তোমরা কি আমাকেই মানবা নাকি আদমরে মানবা? আল্লাহ যদি হুকুম করে। ফেরেশতারা বললেন, আল্লাহ আমাদেরকে যা হুকুম করবে আমরা তাই মানব। ইবলিস হাসি দেয়া বলে, হ্যাঁ তাই তো, আল্লাহ যা বলছে তাই তো মানতে হবে, কিন্তু ভিতরে অহংকার, হাই হাই রে, আমার তো ক্ষমতা শেষ।
আমার রাজত্ব শেষ। অহংকার করতে থাকে, অহংকার করতে থাকে। এক পর্যায়ে আল্লাহ তাআলা আদমকে বানালেন। বানানোর পরে লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলি। আদম আলাইহিস সালামকে বানানোর পর আল্লাহ তাআলা এবার সবাইকে সেজদা করতে বললেন। তো আদমকে দেখার জন্য তার রুহুর ভিতরে ঢুকলেন ফেরেশতারা। ফেরেশতারা দেখার পরে বললেন এত সুন্দর রুহুটা। এরপরে ইবলিস রুহুর মধ্যে গেছে, যাওয়ার পরে এক রিওয়ায়াতে আসছে ইবলিস নাকি একটু থুতু মারছে। কিতাবের মধ্যে আছে এই যে ইবলিস থুতু মারছে, এটা হয়তো অনেকেই জানেন কিনা আমি জানি না। এই থুতুটা যে মারছে, এই থুতুর মাধ্যমে এই দুনিয়াতে কুকুর পয়দা হয়েছে। ওই যে ইবলিস যে থুতু দিছিল, ওই থুতুর থেকেই কুকুরের পয়দা হয়েছে, কুকুর জন্ম নিয়েছে, ওখান থেকে কুকুর পয়দা হয়েছে। আল্লাহ আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। মুসলমান ভাইরা নিয়ে আমার এবার ইবলিসও দেখলো, ফেরেশতারাও দেখলেন। এবার আল্লাহ তাআলা বললেন ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বললেন হে ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। মালাইকাতি ইসজুদু লিআদাম, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করলো। ইল্লা ইবলিস, ইবলিসের মধ্যে অহংকার, আমি সিজদা করব না, কারণ আমি হইলাম আগুনের তৈরি, ও হলো মাটির তৈরি। মাটির কাজ নিচের দিকে যাওয়া আর আগুনের কাজ উপরের দিকে ওঠা। ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন খলাকতাহু মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আমি হইলাম আগুনের তৈরি আর আদম আলাইহিস সালাম মাটির তৈরি। অতএব আগুনের কাজ হলো উপরের দিকে যাওয়া, মাটির কাজ নিচের দিকে যাওয়া। তা আমি আগুনের তৈরি, আমি কেন নিচের দিকে তাকে সিজদা করব? এই অহংকার আসে। এই অহংকারের কারণে আল্লাহ ইবলিসকে একেবারে চিরস্থায়ীভাবে জাহান্নামের ফয়সালা করে দিলেন, জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন। আল্লাহ লানত তার উপরে বর্ষণ হওয়া শুরু করে দিলেন। সেজন্য এখান থেকে আমি আপনাদেরকে বুঝাইতে চাই, অহংকার আমাদের করা যাবে না। অহংকার মুক্ত আমাদের জীবন গড়তে হবে। অহংকার যদি করি, কারণ আল্লাহ পাক বলেছেন অহংকার হচ্ছে আমার চাদর, এই চাদর নিয়ে যে টানাটানি করবে সেই ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে। সেজন্য আমাদের অহংকার রাখা যাবে না। আল্লাহর নবী বলে যার ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাইতে পারবে। সেই জন্য আমাদের অহংকার মুক্ত জীবন লাগবে রে ভাই। অহংকার করা যাবে না। রাস্তাঘাট দিয়ে চলতে হবে বিনয়ের সাথে, নম্রতার সাথে, মানুষের সাথে ভালো ব্যবহার করা লাগবে। অহংকারের সাথে কথা বলা যাবে না, কোনো মানুষের সাথে অহংকার করা যাবে না। যে সমস্ত মহিলারা আছেন, মা বোনদেরকেও বলি, আপনারা অনেকেই চেহারা নিয়ে অহংকার করেন, স্বামীর সাথে দুর্ব্যবহার করেন। না না, এই চেহারা কিন্তু একদিন থাকবে না। তোমার মতো কত সুন্দরী, তোমার চাইতে ভালো সুন্দরী কত মহিলা আসলো, আজকে তারা কই নাই, মাটির সাথে মিশে গেছে, সব শেষ হয়ে গেছে। সেই জন্য সকলকে আমি বলি অহংকার মুক্ত জীবন গঠন করি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। বলেন।